মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সব কষ্ট দূর হয়ে যাইব। কি করব আমি? দেখে তো মনে হচ্ছে ক্রিটিক্যাল অবস্থা। কি এইভাবে কি দরজা ধাক্কাচ্ছে? খুলুন। না না, রাজারামের লোকেরা পৌঁছে গেল না তো? আরে 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 কি করছো? কি না 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 ডাক্তার বাবু, রাজারাম মরছে। ওর স্যালারা যদি খাইয়া থাকে তাহলে ওরকম হবে, আপনার কোনো ক্ষতি নেই হইতে দিন। দাঁড়াও শান্ত, দাঁড়াও। দেখি আমি খুঁজছি না, আমি খুনি। ওরা কিছু করতে চাইলে আগে আমারে করবো। দেখি হোক কত সাহস। ময়না চুপ করে দাঁড়িয়ে থাকো, আমি দরজা করছি, বলছি চুপ করে দাঁড়াও। এসো। কি করছেন আপনি? দয়া করেন বাবা, আপনি অহনি চলেন একবার আমগুলোকে। আপনি উঠুন। কি হচ্ছে? উনি হইল আমাদের জমিদার বাড়ির কাজের লোক। জমিদার আপনাদের এখানে? এই 2024-এ জমিদার আছে নাকি? এককালে ছিলেন, কিন্তু উনি খুব ভালো মানুষ ছিলেন। আমাকে বিপদে আপদে আমাকে পাশে থাকতেন। আমরা এখনো ওনারে জমিদার বইলাই মানি। ওই জমিদারের একমাত্র পোলার বউ, তার বিধবা, ও গর্ভবতী, ওর প্রসব ব্যথা উঠছে। হ্যাঁ, কিন্তু এখানে আমি কি করব? আপনি চলেন বৈষ্ণব বাবা। ও অনেকক্ষণ ধরে ব্যথা করতেছে, ছটফট করতেছে, কেমন যেন ঝিমায় পড়তেছে। ওহনো কিছু হইল না। আপনি একবার আপনার আশীর্বাদের হাত খান, ওরে শুয়া দিবেন, তাহলেই বাঁচে যাইব, ওই মায়েটাও বাঁচবো। আমার ক্ষতি হয় হোক, আমি চাই না তোমাদের কারণ। আসি আন্টি, হ্যাঁ আসি। এই গুঞ্জা শোনো কি বলছি শোনো। আরে যেও না, দেখো দেখে। কোথায় গেল গুঞ্জা এইভাবে? ভালো লাগে না আমার। কেন যে মেয়েটাকে এখানে নিয়ে এলো? আর কিছু বাঁধিয়ে না বসে। গুঞ্জার বিপদ হলে হোক, আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু ও যদি রাজারামের সঙ্গে যুদ্ধ লাগিয়ে দেয় তাহলে তো আমার বিপদ হতে পারে। কিচ্ছু তো বলছে না মেয়েটা কি করতে চাইছে। চা দুটো একটু ঘর দিয়ে তো। ওই তো আমরা একটু বেরোচ্ছি, ঘরে বসে বসে দম বন্ধ হয়ে আসছে, একটু বাইরে থেকে ঘুরে আসছি। তাছাড়া নদীর পাড়ের দিকেও একবার যাবো, যদি কিছু খবর টবর পাওয়া যায়। পারলে মাঝিটার সঙ্গে দেখা করব। আমি বললে তুমি হয়তো রাগ করবে, তবু বলছি, মাঝির সঙ্গে দেবশঙ্কর বাবু কথা বলেছেন। তুমি আর নতুন করে তার সঙ্গে কথা বলে কি করবে? তবু দেখি তোমাদের সকলের কি হলে বলে তো? দেবশঙ্কর বাবুর উপর কারোরই দেখছি ভরসা নেই। সকলেই দেখি নিজের মতন করে খোঁজ করতে পেরেছ। না না, তা নয় বৌদি, অসুবিধার তো কিছু নেই। আর সকলে মানে? আর কে গেছে? গুঞ্জা বেরোলো, খোঁজ খবর করে সবার সঙ্গে কথা টথা বলে যদি নতুন কোনো ইনফরমেশন পায়। গুঞ্জা একা গেছে? না করেছিলাম অনেকবার, শুনি। ওর বাবার বন্ধুর সঙ্গে কথা বলার কথা ছিল, ও বলেছে, মানে কিছু জানতে পেরেছে কিনা জানো? বলেনি, বললে তো আজ বেরিয়ে সকলের সঙ্গে কথা টথা বলে তারপর ফোন করবে। বলতে চাইছে যদি নতুন কোনো ইনফরমেশন পায় সেটা আমাকে জানাবে। কি যে কোন ম্যাডাম, আপনি হইলেন কি আমার পুরানো পার্টনার। আপনারে কি আমি মিছে কথা কইতে পারি? সত্য কথা কইতাছি ম্যাডাম।
আমি অগো ব্যাপারে কিছুই জানি না। শুনুন, আপনাকে না আমি একটা কথা বলি। আপনারে আমি একটা কথা কই, এইখানে খাড়াইয়া কথা কওয়া কি ঠিক? কেউ কখন কোনখান থেকে দেখে ফেলবো। আচ্ছা চলেন না আমার বাসায়, চলেন দুইজনে মিলা একলগে কথা কই, নাহলে আমার বাগান বাড়িতে চলেন, খুব মজা জায়গা। আসলে বিহেভ বিহেভ। হ্যাঁ, আপনাকে আমি একটা কথা বলে দিই, আপনি আমার সাথে কিন্তু এভাবে কথা বলবেন না, আর কথাও ঘোরাবেন না। শুনুন, আপনি ময়নার সাথে কি করেছেন, কি করবেন, সেটা নিয়ে আমি একদম ইন্টারেস্টেড নই। আমি জানি না আর জানতেও চাই না। তবে আপনি যে রোদ্দুরকে ধরে রেখেছেন, রোদ্দুরকে ছেড়ে দিন। আমি যে কি কইরা আপনারে বিশ্বাস করাই ম্যাডাম, যে আমি কিছু করি না, বিশ্বাস করেন আমারে, আমি সত্যি কিছু করি না ম্যাডাম। জানেন জানেন জানেন, আপনি কিছু তো জানেনই। নইলে ওরা যেদিন মন্দিরে গেল সেদিন রোদ্দুর আর ময়নার নিখোঁজ হওয়ার তো কোনো কারণ নেই। তাছাড়া এটা আমি খুব ভালো করে জানি যে এই গ্রামে রোদ্দুরের আপনি ছাড়া আর কোনো শত্রু নেই। কইতেছিলাম কি ম্যাডাম, আর কি কি জানেন আমার সম্পর্কে? মাঝিটা কথাবার্তা শুনলি? আমার কেন জানি না মনে হচ্ছে কিছু একটা লুপ হচ্ছে। আমারও কিরকম জানি খটকা লাগছে। মাঝি ওপার থেকে ওদের এপারে ছেড়ে দিয়ে দৌড়ে চলে গেল, এটা কখন হতে পারে? তাছাড়া মন্দিরে একটা উৎসব চলছে, এই ধরনের উৎসব মেলা বা জমায়েত হলে বেশি ভিড় টিড় হয়, আর তখনই তো লোকেরা বেশি কামিয়ে নেওয়ার চেষ্টা করে। এখানের যা দেখলাম, লোকেদের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়। ওদের ক্ষেত্রে তো সেটা করাই স্বাভাবিক, কিন্তু ও কি একটা অদ্ভুত কথা বলছে না, মানে রোদ্দুরদের এপারে ছাড়লো, তারপর ও নাকি নৌকোয় আর কাউকেই নেয়নি, নৌকাই চালায়নি। পুরো ব্যাপারটা কিরকম গোলমেলে লাগছে না? দিদি দিদি কি হইল? কি আর হইব, অহন এই ঘরে পুরুষ মানুষ ঢুকাইতাছে। এইসব ভাইবা কি কাম দিদি? এর ভালো হইলে বাচ্চাটা ঠিক মতো জন্মাইলেই তো হইব দিদি। হ হ, এই লিগাই তো রাজি হইছি। ওই খাস কেন, যা টাইম 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 যা দিতাছি। বলি দিদি আড়াল হইলে দেখবে কেমনি? তুমি চুপ যাও তো, আমি ওগো ডাকতাছি, যা বলতাছি তাই করো, যাও। আপনারা আসেন আসেন। ময়রা গেলাম গো, ময়রা গেলাম। আমার ব্যাট থেকে আমার ব্যাট খান কাইটা ফেলো। এই তো মোস্টম বাবা আইসেন, মোস্টম বাবা আইসেন, সব ঠিক হইয়া যাইব। ধরছো ধরো। হগো, উনি একবার ওনার হাত খান ছোঁয়াই দিলে দেখবা সব কষ্ট দূর হয়ে যাইব। কি করব আমি? দেখে তো মনে হচ্ছে ক্রিটিক্যাল অবস্থা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।